আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিল নিয়ে জনমনে অসন্তোষ, স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ, অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই দাবি কর্তৃপক্ষ। ব্যাপার একই ছিল, কিন্তু আমাদের এর সাথে আন্তরিক আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। সরাসরি সংলাপের কথা নাকচ করল ইরান। কূটনীতি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি ওয়াশিংটনে। দেখাচ্ছে দেশে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন। স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনে সহায়তা। টিসিবির পণ্য আনতে গিয়ে প্রাণ গেল 2 জনের। কলেজ প্রাচীর ধসে আহত 8। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই মাসের বিদ্যুৎ বিল নিয়ে জনমনে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি বিল আসার অভিযোগ গ্রাহকদের। যদিও বিদ্যুৎ বিভাগ বলছে জুনে ইউনিট প্রতি দাম বাড়ায়, বিদ্যুতের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সুযোগ নেই। নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস কয়েক বছর ধরেই চালাচ্ছেন রেস্টুরেন্ট ব্যবসা। রেস্টুরেন্টের স্বাভাবিক খরচের সাথে জুলাই মাসে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের অস্বাভাবিক, এতে বিপাকে পড়েছেন তিনি। ব্যালেন্সটা মানে ডাবল হয়ে আমার কাছে, মানে আমার যে ক্যাফে, আমার আগে আমি প্রতিদিনই গ্যাস থেকে টাকা ঢুকানো হয়তো 500 করে মানে ঢুকাইতাম, কিন্তু এখন আমার 500 করে হচ্ছে না, আমার প্রতিদিন 1000 টাকা। শুধু এই নারী উদ্যোক্তাই নয়, নগরের বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের মুখে একই অভিযোগ। স্বাভাবিকের চেয়ে জুলাই মাসে বিদ্যুৎ বিল এসেছে যা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা প্রান্তিক জনগণের কাছে মরার উপর খাড়ার খায়ের মতো। সবকিছু এখন মানুষের কষ্টসাধ্যের চাইতে এখন সীমাহীন একটা কষ্টসাধ্যের মধ্যে মানুষ তার জীবন অতিক্রম করছে। এর মধ্যে বিদ্যুৎ আবার ভৌতিক, আবার অস্বাভাবিক বিল। এই যে একটা অবস্থা, এটা একটা মগের মুল্লুকের মতো। আর আগে 30 টাকা 32 টাকা পার ডে গেল, আর 2 দিন ধরে দেখতেছি যে আমার 52 টাকা 53 টাকা যাচ্ছে। আর মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার আসলে বেশি কাটছে 2 মাস। বিদ্যুতের ব্যাপার একই ছিল, কিন্তু আমাদের ওই যে টাকাটা বেশি লেগেছে। খুব যে বেশি বিদ্যুৎ ব্যবহার করেছি কিংবা ইকুইপমেন্ট ব্যবহার করেছি এরকম কিছুই ছিল না। আমার স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি আমি করেছি, কিন্তু আমাকে বিল দিতে হয়েছে গত মাসের থেকে এ মাসে প্রায় ডাবলের কাছাকাছি। সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগ জানায় অতিরিক্ত টাকা কাটার সুযোগ নেই, তবে কোনো গ্রাহকের মিটারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রিপেড মিটার এই কোনো অবস্থাতেই বাড়ার কোনো সুযোগ নেই। আমাদের যদি কারো কোনো বিল নিয়ে আপত্তি থাকে, আমাদের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে তারা চেক করে আপনাকে ইনশিওর করবে। আমরা কারো অন্যায়ভাবে কোনো বিল করতে চাই না। অস্বাভাবিক বিদ্যুৎ বিল সুরাহার পাশাপাশি সরকারের প্রতিশ্রুতি মতো ডিমান্ড চার্জ, মিটার চার্জ প্রত্যাহারের দাবি গ্রাহকদের। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ বিভাগ আলোচনায় নিয়ে উল্টো কথা বলছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ইরানের সাথে আন্তরিক সংলাপ চলছে, চুক্তির অনুরোধ জানিয়েছে তেহরান। ট্রাম্পের কথা উড়িয়ে দিয়ে তেহরানের দাবি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সরাসরি কোনো আলোচনা চলছে না দুপক্ষের মধ্যে। যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পথ খুঁজছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘ। গেল 2-3 দিনে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে অভিযান স্থগিতের বিষয়ে নানা ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি মার্কিন হামলায় নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ধ্বংসের কারণে দুর্বল হয়ে এখন তাদের সাথে আলোচনায় বসতে চায় ইরান। তবে দীর্ঘমেয়াদী আলাপের জন্য প্রস্তুত নয় ওয়াশিংটন। কূটনৈতিক তৎপরতা ভেস্তে গেলে আবার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আমরা তাদের নৌ ও বিমান বাহিনীকে ধ্বংস করেছি, নেতৃত্বকে ধ্বংস করেছি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও মিসাইল তৈরির সক্ষমতাও ধ্বংস করেছি। এখন তারা আমাদের সাথে চুক্তির কথা বলছে, কিন্তু যদি চাপ না দিতাম কোনো আলোচনা হতো না। কিভাবে তাদের আচরণ বদলেছে দেখছি। এই মুহূর্তে খুব আন্তরিক আলোচনা চলছে। ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘির দাবি যুদ্ধের সমাপ্তি কিভাবে হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। যুক্তরাষ্ট্র 5 মাস ধরে জটিল ফাঁদে আটকা পড়ে আছে এমন মন্তব্য করেন তিনি। যতদিন প্রয়োজন প্রতিরোধ চালিয়ে যাওয়ার কথাও বলেন। কোনো চুক্তি একতরফা কার্যকর হয় না, তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাববো কি করব। একটি বিষয় নিশ্চিত, ইরান কখনোই জাতীয় স্বার্থ ও মৌলিক নিরাপত্তা ইস্যুতে আপোষ করবে না। শুরুতে তারা ভেবেছিল সহজেই ধ্বংস করে দেবে ইরানকে, আত্মসমর্পণ করাবে। 5 মাস পর বুঝতে পারছে নিজেদেরই তৈরি ফাঁদে পড়েছেন তারা। টানা 4 দিন ধরে শান্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইরান হামলা পাল্টা হামলা বন্ধ থাকলেও আছে চাপা উত্তেজনা। অচল অবস্থা বিদ্যমান হরমুজ প্রণালী ও বাব এল মানদেব। তাই ইরানও এর অঙ্গীকার পূরণ বন্ধ রেখেছে। যদি সময় ঠিকঠাক হয় তখন ভাববো। এক স্মৃতি
প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। 31 জানুয়ারি জামালপুর জেনারেল কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের চড়া দাম আর জটিল পরিচালন ব্যবস্থার কারণে প্রান্তিক এলাকার মানুষের কাছে এর সেবা অনেকটাই দুঃসাধ্য। তবে আশার খবর দিচ্ছেন দেশের একদল গবেষক। গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর সামর্থ্য পরিবেশ বিবেচনা করে বিশেষ এই যন্ত্র তৈরি করেছেন। দেশীয় এমন উদ্ভাবকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দেশে কেন্দ্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সিনথেটিক ল্যাব। দেশের স্বাস্থ্য খাতে নতুন এক আশার আলো ছড়াচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাশ্রয়ী ভেন্টিলেটর ভেন্টাস। জটিল ও ব্যয়বহুল বিদেশি ভেন্টিলেটরের উপর নির্ভরতা কমিয়ে একদম প্রান্তিক পর্যায়ে জরুরি স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এটি তৈরি করেছেন দেশীয় গবেষক ও চিকিৎসকদের একটি দল। যেখানে একটি আমদানিকৃত বিদেশি ভেন্টিলেটরের জন্য খরচ হয় 20 লাখ টাকার বেশি, সেখানে 1 থেকে 2.5 লাখ টাকার মধ্যেই তৈরি করা সম্ভব এই ভেন্টাস। সাধারণ কোনো প্রশিক্ষণ ছাড়াই গ্রামের স্বাস্থ্যকর্মীরা কেবল বোতাম টিপেই এটি দিয়ে রোগীকে অক্সিজেন দিতে পারবেন। বিদেশি ভেন্টিলেটরের মধ্যে অনেকগুলো মোড থাকে যেটা ওই দেশের স্পেসিফিক। যেমন ওই দেশে মোটর নিউরন ডিজিজ খুব কমন, আমার দেশে একটা পেশেন্ট আপনি তেমন পাবেন, কম পেশেন্ট পাবেন। ডিজিজ স্পেসিফিক মোডের চেয়েও আমার এমন একটা মোড তৈরি করা হচ্ছে যেখানে বাল্ক অফ পিপলকে আমি একসাথে নিয়ে আসতে পারবো, অর্থাৎ অনেক জনগণ একসাথে আমি কভার দিতে পারবো। তো সেই ক্ষেত্রে আসলে এই ভেন্টিলেটর স্পন্দন, ভেন্টাস, এখন ভেন্টাস 1, সামনে হয়তো ভেন্টাস 2 আসবে, পরে ভেন্টাস 3, এইভাবে আস্তে আস্তে স্তরে স্তরে আগানো। দেশীয় এই যুগান্তকারী উদ্ভাবন নজর কেড়েছে সরকারেরও। মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা নিরীক্ষা শেষে দেশের সব হাসপাতালে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এই 2 চিকিৎসা যন্ত্র রপ্তানির সম্ভাবনা রয়েছে বলে আলোচনা হয় সভায়। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকার ও প্রধানমন্ত্রী টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল চাপায় 2 জনের প্রাণ গেল। আহত হয়েছেন অন্তত 8 জন। এদের মধ্যে আশঙ্কাজনক একজনকে ঢাকা মেডিকেলে আর একজনকে পঙ্গু হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। স্বজনদের অভিযোগ, ধসে পড়া মিরপুর কলেজের দেয়ালটি 6 মাস ধরেই নড়বড়ে অবস্থায় ছিল, কিন্তু গা করেনি কলেজ কর্তৃপক্ষ। যেন এক বিধ্বস্ত জনপদ। এই ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা গেছে 2টি প্রাণ। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও খেটে খাওয়া স্থানীয় মানুষরা দাঁড়িয়েছিলেন টিসিবির ট্রাকের সামনে একটু কম দামে খাবার কিনতে। ঠিক সেই সময় মিরপুর কলেজের দেয়ালটি হঠাৎই ধসে পড়ে। ইটের স্তূপের নিচে বয়স্ক আর দুর্বল মানুষগুলো নড়ারও সুযোগ পাননি। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস 10 হতভাগ্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মানে একদম ফাটল ধরে বাঁকা হয়ে আছে, স্কুল কমিটি এরা গুরুত্ব দেয় নাই। কলেজ কর্তৃপক্ষের এই খেয়ালিপনার কারণে আজকে এই একজন মানুষের মৃত্যু হয়েছে। আমরা পানি কিনতেছি, এর ভিতরে দেখি সব ভেঙে পড়ছে। নিহত নাসিমার স্বজনদের আহাজারিতে ভারী হাসপাতাল। মাত্রই 40-এ এমন মর্মান্তিক বিদায়ে শোকাহত পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায়